আজ ভোর ৬টা বাজে ভুলবশত আমি পথ হারাইয়া চলে গেছিলাম এক কবরস্থানে। এর আগেও একবার কবরস্থানে গেছি, সবাই বলছে যে এখানে যাওয়া উচিত না, কিন্তু আজকে আমি ভুলে ভাক্কারে এখানে আয়া পড়ছি। ভাই এত পরিমাণ ভয় করতেছিল সকালবেলা সকালে, আশেপাশে কোনো একটা মানুষের বংশও আসলো না, খালি মানুষের কবর আর কবর। ঠিক আছে, আর এটা এত ভয়ঙ্কর জায়গাটা, দেখেন জঙ্গল টঙ্গল, এখানে 12 বছরে কোনো মানুষ যাওয়া আসা করে না, এরকম এক অবস্থা। বুঝছেন, মনে হয় দূরে কোনো এক জায়গায় মন্দির বা চার্চ টার্চ এরকম কিছু একটা আছে, ওইখানে মাঝে মাঝে একটা দুইটা ঘন্টার আওয়াজ আমার কানে ভাইসা আইতেছিল। এত ভয়ঙ্কর লাগতেছিল, এমন খিচ্চা দৌড় দিছি যাতে তাড়াতাড়ি করে এই পথটা শেষ হয়ে যায় আর কি। গুগল ম্যাপের এই একটা সমস্যা। ঠিক আছে, ওরা শর্টকাটে যে ফুটপাথ দেখায় দেয়, এই জন্য আমার এই সমস্ত রাস্তা দিয়ে আর কি যাওয়া আসা করা লাগে। আর এই সমস্ত জায়গা দিয়ে যাওয়া আসার কারণে আমি নানান ধরনের ফলের গাছ দেখতে পারি। এই যে দেখেন, একটা গাছ দেখে ফেলছি, এটা যে টক আপেল যেটাকে বলে। এত পরিমাণ নিচ দিয়ে পড়েছিল, আমি গাছ খুঁজতেছিলাম আসলে গাছ কোনটা, নিচে যে এত পড়ে রয়েছে। পরে উপরের দিকে তাকায় আবিষ্কার করলাম যে সাইডের এই গাছটাই এই আপেল গাছ। এটা অধিকাংশটা নিচে পড়ে গেছে। এটা আমাদের দেশের বড়ই আছে না, আপেল কুল বড়ই, ওইটার সাইজের হয়, দেখতেও সেম ওই রকম, কিন্তু খাইতে এত টক, কি বলবো, আপনি খাইতেই পারবেন না। যদি আপনি টক বেশি ভালোবেসে থাকেন তাইলে খাইতে পারবেন, আদারওয়াইজ না। ঠিক আছে, যেমন আমি খাইতে পারি না, কারণ আমি টক বেশি পছন্দ করি না, আমি হালকা পাতলা দুই একটু খাই। এই যে আপেলগুলো দেখতেছেন, এটাকে মনে হয় কুইন আপেল বা এরকম কোনো একটা বলে। আমি অনেকদিন আগে ভিডিওটা করছিলাম, তো সো আমি ইয়া করছিলাম, এই ভিডিওটা যখন করছিলাম ওই সময় গুগলিং করে দেখছিলাম এই আপেলটার নাম কি। তো পরে দেখছিলাম, আমি এখন ভুলে গেছি। যদি কেউ জেনে থাকেন আমাকে প্লিজ একটু কমেন্টে জানাই যাবেন। তো এতক্ষণ ছিলাম আমি পাহাড়ের উপরে, এখন পাহাড় থেকে নামতেছি। আপনারা হয়তো বা ভিডিওতে বুঝতে পারতেছেন না এই সিঁড়ির ঢালগুলো কত খাড়া খাড়া। সো আমি একদম পাহাড়ের টপ থেকে একদম নিচের দিকে যাচ্ছি সিঁড়ি বেয়ে বেয়ে। আল্লাহ হাফেজ।